চার্জশিট দিয়েছে, উইটনেস এবং বিচার প্রক্রিয়া সরাসরি প্রভাবিত হবে। যেহেতু মামলা পশ্চিমবঙ্গে আছে, এই মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জ্যোতিপ্রিয় মল্লিকের বেল ক্যান্সেল করার জন্য আপার কোর্টে ইডির আবেদন করা উচিত। কারণ জ্যোতিপ্রিয় মল্লিক প্রভাবশালী বলেই জেলে ছিল এবং চার্জশিটে তার চুরি দুর্নীতির তথ্য প্রমাণ ডকুমেন্ট দিয়ে ইডি চার্জশিট সাবমিট করেছে। এই উইটনেসরা ভয় পাবে। রাজ্যের পুলিশ মন্ত্রী বলছে জ্যোতিপ্রিয় মল্লিক নির্দোষ। আমি অনুরোধ করব, যদি এটা মুখ্যমন্ত্রী বলে থাকেন তাহলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট উচিত আপার কোর্টে এক্ষুনি বেল ক্যান্সেলেশনের আবেদন করা এবং ফুড স্ক্যাম কেস পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে রোজ ভ্যালির কেসের মতো নিয়ে যাওয়া। এই দাবি অনুরোধ আমি করব। প্রয়োজন হলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে এলওপির প্যাডে আপনাদের এই ক্লিপিংগুলো দিয়ে, আমি তো নিজে শুনি, আপনারা বলছেন, মিডিয়া ক্লিপিংগুলো দিয়ে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব। একটা বিষয় যে কোর্ট বলছে বাড়ি ভাঙা একটা বড় ইস্যু হলো, কেজরিওয়াল সহ বিভিন্ন জেলে যাওয়া ইত্যাদি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখা গেছে দুর্নীতি কোনো ইস্যু না। 2021 আপনাকে পরিষ্কার কথা বলছি, দুর্নীতি এবং আরজিকর একটা বড় ইস্যু ছিল বলে আরবান এলাকার ৭৭টা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে, যেখানে মেইনস্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি এফেক্ট করে, সেই শহর এলাকায় ৭৭টা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে তৃণমূল কংগ্রেস হেরেছে। কলকাতা কর্পোরেশনের ৫৪টা ওয়ার্ডে বিজেপির লিড হয়েছে। এগুলো সম্ভব হয়েছে দুর্নীতির ইস্যু, কনসাস পিপল এবং যেখানে ভোট দেওয়ার সুযোগ হয়েছে মানুষের মধ্যে গেছে বলে। এবং ২,৭৫,০০,০০০ যারা ভোট পেয়েছেন তাদের ২ কোটি ভোট মুসলমানদের ভোট। কমপ্লিটলি 2 crore মুসলমান ভোট আউট অফ 2,75,00,000 ভোটার টিএমসির যে ভোট। আর বিজেপি 2,33,27,000 ভোট পেয়েছে, কমপ্লিটলি হিন্দু এবং জনজাতিদের ভোট। নর্থ বেঙ্গল বিশেষ করে জনজাতিদের ভোট আমরা পেয়েছি। এ ভোটে মুসলিম ভোটের অংশীদারিত্ব নেই। এবং এই যে ৪২ লক্ষের গ্যাপ, শুধু একা ডায়মন্ড হারবারে 10 লক্ষ ছাপ্পা ভোট হয়েছে, একা ঘাটালে মিনিমাম 7 লক্ষ ছাপ্পা ভোট হয়েছে। এই ৪২ লক্ষ গ্যাপের মধ্যে 25 লক্ষ ছাপ্পা ভোট আছে, 2 কোটি মুসলমান ভোট আছে, আর কিছু চোর ডাকাত যেগুলো আছে তৃণমূলের, তারা আর কিছু গরিব মানুষকে লক্ষ্মীর ভান্ডারের বন্ধ হয়ে যাওয়ার থ্রেট দিয়ে কিছু ভোট তারা নিয়েছে। অতএব পশ্চিমবঙ্গে কোনো গ্যাপ অপোজিশনের সঙ্গে, মানে বিজেপির সঙ্গে টিএমসির নেই। আমি শুধু ইলেকশন কমিশনকে একটা কাজ করতে বলবো, পশ্চিমবাংলায় পুলিশকে মমতা ব্যানার্জি নিচের তলার পুলিশ নয়, তারা ডিএ পায় না, তাদের রেশন বন্ধ হয়েছে, তারা কষ্টে আছে। শুধু রাজীব কুমার, মনোজ বার্মা, অজয় ঠাকুর, সিদ্ধিনাথ গুপ্তা, সুপ্রতিম সরকার, এই যে গোটা কতক চামচা বেলচা তৈরি করেছে, সারা দিন চটি চাটে। এই গোটা কতক আইপিএস কে শুধু ভোটের সময় প্যাকিং করে রাজ্যের বাইরে পাঠান, পুলিশকে নিউট্রাল করুন। কিভাবে জনগণ এদের ছুঁড়ে ফেলতে হয়, দিল্লির থেকেও খুব খারাপ অবস্থা এই পিসি এবং ভাইপো কোম্পানির হবে। কোর্ট বলছে যে কেন্দ্রীয় বাহিনীতে বাড়ি ভাঙতে হবে, কোর্ট বলছে কথা, কেন্দ্রীয় বাহিনীতে বাড়ি ভাঙতে হবে, তাহলে রাজ্যের কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায়ের ভোট হয়, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েতের ভোট হয়। 840 কোম্পানি কেন্দ্রীয় এফিডেভিট দিয়েছে, হলফনামা পাহারা দেয় যে সেন্ট্রাল ফোর্স জন্য কালকেও 2 জন শহীদ হয়েছে। অফ বেঙ্গল
সিআইএসএফ, বিএসএফ, সিআরপিএফ, যারা ট্রু প্যাট্রিয়টিক দেশভক্ত, তারা রাস্তায় থাকে, আর মমতার যারা চামচামি করে, ব্যাগ বয়, গাড়িতে করে, বাজার করে দেয় ঘরে, কালী পুজোর দিন জুতো মোজা খুলে কোমরে গামছা লাগিয়ে যারা খিচুড়ি বিতরণ করে, তারা ভিতরে।